বন্ধুরে আমার, জঙ্গল বানর বসবাস করে কোথায়? থাকে কোথায়? গাছে। পোশাক পরে না ল্যাংটা। আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে বন্ধু 17,999টা সৃষ্টি করেছে আমাদের সুবিধার জন্য। কথা বলে না কেন? আরো জোরে বলে, হুজুর এখানে কেন আসলেন? দেখেন কোরআন কত চমৎকার, আল্লাহর ওয়াজ কত মধুর, মুমিনের কাছে বন্ধু এগুলো মধুর লাগে। বন্ধুরে আমার, সম্ভবত সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। এখানে কিন্তু চমৎকার একটা বয়ান আছে, ইয়া বানি আদম। আল্লাহ বলেছে আমরা আদম সন্তান। কথা কয় না কেন? সূরা আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ কি বলে? আমরা কার সন্তান? আরে জোরে কার? আদম সন্তান। আল্লাহ বলেছে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি লজ্জাস্থান দেখার জন্য, যেটা তোমাদেরকে সুন্দর করে দেয়। আল্লাহ কোরআনে সূরা আরাফে বলে আদম সন্তান। একদিকে দেখেন উনি বলছে বানরের সন্তান, আল্লাহ কয় আমরা আদম সন্তান। কথা বলে না কেন? কারো সন্দেহ থাকলে কোরআন ঘাটাঘাটি করবেন বন্ধু, কারণ মুখস্থ গল্প শুনে আর সময় মাইনাস করার সময় নাই, ঠিক কিনা? দেখেন আমরা যে কতটা চমৎকার, কতটা সুন্দর, কতটা ডিজাইনেবল, আল্লাহর কতটা মন মতো। আল্লাহ এখান থেকে কিন্তু দুইটা প্রমাণ, আমরা যে বানর না, আমরা আদম সন্তান। আল্লাহ বলেছে ইয়া বনি আদম, আল্লাহ আমাদেরকে আদম সন্তান বলে ডাক দিয়েছেন, তার মানে আমরা আদম সন্তান, আমরা বানরের না। তার মানে শাহরিয়ার কবির আর জাফর ইকবাল রং, আল্লাহর কোরআন রাইট, ঠিক কিনা বলেন? কথা কি আমার না আল্লাহর? কথা বলেন না কেন বন্ধুরে আমার? এরপরে আল্লাহ বলেছেন আমাদেরকে পোশাক দিয়েছেন লজ্জাস্থান দেখার জন্য, যেই পোশাক পরলে মানুষকে সুন্দর দেখা যায়। আল্লাহ কিন্তু বানরের পোশাকের কথা কইছে না, আদম সন্তানের কথা বলেছে। তার মানে এই দিক দিয়ে বানরের সাথে আমাদের মানুষের মিল নাই। আমাদের জন্য আল্লাহ পোশাক দিয়েছে, আর বানরকে আল্লাহ উলঙ্গ করে নিল, কখনো পেছনে, কখনো ডাইনে, কখনো বামে। বন্ধু যখন শত্রুর কোনো ভয় থাকতো, এমন ভাবে প্রেমের চাদর দিয়ে নবীকে মুড়িয়ে রাখতো রে আবু বকর। বন্ধুরে আমার, ওই যে গুহার মধ্যে ঢুকিতে থেকেছে জানেন তো সবাই। বন্ধুরে আমার নবী যে গুহার মধ্যে ঢুকলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে বন্ধু অর্ডার দিল, আমার নবী গুহার মুখের মধ্যে বন্ধু মাকড়সা জাল বুনে দেয়, আর ওখানে সে পাখি ডিম পেরেছে বাসা বুনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে বর্তমানে যদি আমরা উম্মত হিসাবে যদি আমরা একটা বার চিন্তা করে, আমরা মুখে ম্যাক্সিমাম সুন্নি জামাত, প্র্যাকটিক্যালি নবীর প্রেম যদি জিজ্ঞেস করে বন্ধু, অনেক ঘাটতি আমাদের মাঝে। কথা বলেন না কেন? আমার কথা কি ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন গর্তের মধ্যে প্রবেশ করলো, করার পরে দেখলেন গর্তের চতুর্দিক দিয়ে অনেক সাপ বিচ্ছুর, গর্তের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল, গ্লেজ বন্ধু নষ্ট হয়ে গেল এই রকম পরিস্থিতিতে। কিন্তু এই দিক দিয়ে আমার নবী ঘুমাই রে, বিষের যন্ত্রণা ছটফট ছটফট করতেছে, কিন্তু ক্রন্দন করতেছে। একটা ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র অঙ্গে মোবারকে পড়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাপের বিষ আমরা হা হা উ আ করতে করতে আমাদের পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আবু বকর নবীকে ডাক দেয় না, বন্ধ বিষের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। একটা ফোঁটা চোখের পানি যখন নবীর উপর পড়লো, আমার নবীর ঘুম বন্ধ ভেঙে গেল। এবার আমার নবীর পবিত্র জবান মোবারক, মুখ মোবারক থেকে যখন থুতু মোবারক মেসেজ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা ভালো হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় একটা গজল গাই, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন গা দয়াল নবী আর হইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি।
বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী কুজ্জা হইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজে শরীফে যায়। বলেন বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বলো ওই যুগে কি উজাবত? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষ সূক্ষ্ম হইতো, নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, চুলো চুলো বলেন না মারহাবা। ভাষা ঠিক না? এটা আমাদের নোয়াখালী, আমাদের পাশে নোয়াখালী, লাকসাম, ফেনী। তারা আয়ই করি কথা কয়, একখানা চলিয়ে একখানা বইও, আপনারা কোন বইও, এতারা একখানা বইয়ে। এই মানে নোয়াখালী লাকসামের ভাষায় এই গজলটা গোটা মানে গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর সুন্নি মনা মানুষ বা অন্যান্য দলের মানুষগুলোর পর্যন্ত এই গজলে তাদের হৃদয়ে ছুঁয়েছে। কত অনুরোধ, যেখানে মাহফিলে যাই এই গজল তো মাস্ট বি গাইতেই হয়। এটা গাইতে হয় কারণ ব্যতিক্রম ভাষা শুনতে একটু ভালো। তবে আগামীতে চেষ্টা করব আপনাদের চট্টগ্রামের ভাষায়, বরিশালের ভাষায়, বিভিন্ন জেলার ভাষায় এটাকে গাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার, আমি তাড়াহুড়া করে বন্ধু আপনাদেরকে বলে দিতেছি, বন্ধু সাপের বিষে যখন ধরে মানুষের হোশ থাকে না, যারে সাপে দংশন করেছে সে বুঝতে পারে বন্ধু এখানে কিন্তু একটা রহস্য থেকে যায়। থাকে কি থাকে না? কথা বলেন না কেন? একটা রহস্য এখানে অবশ্যই থাকে। সেই রহস্যটা হলো বন্ধু আবু বকর ইসলামের প্রথম খলিফা। ঠিক কিনা বলেন? ইসলামের প্রথম খলিফা আবু বকর বন্ধু। আর হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সফরের সঙ্গী। আল্লাহর ইশারায় মক্কা থেকে মদিনায় বন্ধু হিজরত করেছেন আবু বকর, নবীর সঙ্গী, ইসলামের প্রথম খলিফা, নবীর প্রেমিক। এটা কি সাপ কি চিনে না? সাপ কি বুঝে না? এখানে বন্ধু একটা প্রশ্ন আসে কি আসে না? আমার নবী সরকারে মদিনা বন্ধু, I am from the light of Allah and everything has been created from my light. নবী বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। The very first thing Allah created was my life. আমি ওই সময় নবী, ও বন্ধু, আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি, তার মানে এখনো আদম হয় না। ঠিক কিনা বলেন? এখন আপনারা আমাকে বলতে পারেন বন্ধু নবী, এই যে নবী তো 570 খ্রিস্টাব্দের নবী আমলে চন্দ্র মাসে পৃথিবীর বুকে কদম দিয়েছে, এটা হলো আল্লাহ বলেছেন আরসালনাকা ওয়া মা আরসালনাকা, আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। কি করেছি? নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে রহমত হিসেবে পাঠাইছি। আরসালনাকা দ্বারা তিনি বুঝিয়েছেন। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছে। বন্ধু এখানে আমার আসার কারণ হলো নবী সম্পর্কে শুধু পাঠানোর কথা, আর আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবীতে 18,000 মাখলুকাত 80,000 আলো যা আছে সব কিছুর ক্ষেত্রে নবী খলাকা শব্দ ব্যবহার করেছে, সৃষ্টি করেছে। নবীর সঙ্গে সম্বন্ধে বলেছেন আরসালনাকা। বন্ধু এখানে আসার কারণ হলো আমার নবী ওই দিন পৃথিবীতে এসেছে, কদম মোবারক দিয়েছেন, বেলাদত মোবারক হয়েছে। তার আগে বন্ধু নবী কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে।
আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল তোমার বয়স কত? কই নবী গো বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। জিব্রাইল জলদি করে বলো না। চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী ডেকে ডেকে বলল, রে জিব্রাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। এখন এই নবীর সাথে সফর সঙ্গী একদিকে বন্ধু ইসলাম প্রথম গ্রহণ করেছে। আমার নবী বলেছেন, আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম, কারো কাছে দিন কায়েম করার জন্য যাইতাম, মানুষ সন্দেহে থাকতো আমি সত্যিকার অর্থে নবী কিনা। কিন্তু আমার আবু বকর যখন কারো কাছে দিন নিয়ে যেত, কেউ কোনো দ্বিধা সংকোচ করতো না, কারণ সবাই জানতো আবু বকর ছিল সরকারে মদিনার সাচ্চা প্রেমী। সেই আবু বকর আমার নবীর সঙ্গে বন্ধু হিজরতের রাত্রিতে সাপটা কামড় দিল, সে কি চিনল না নবীকে, চিনল না আবু বকরকে বন্ধু। সাপের উদ্দেশ্য হলো এখানে একটা রহস্যময় প্রেম বন্ধু খুঁজে পেলাম। বন্ধুরে আমার, সাপটা আবু বকরকে সবল মারার কারণ হলো, রে আবু বকর পাটা সরায়া নাও, আমি এখন থেকে ১৫০০ বছর আগে গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণীর নবী, শুধু প্রাণীর নবীর দিদারের আশা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাজিদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। প্রেম কিভাবে করতে হয় শিখছে? কথা বলেন, শিখছে? হাদিস শরীফ থেকে ইতিহাস তালাশ করে দেখেন, আবু বকরের জীবনী পড়ে দেখেন, আপনি যেখানে দেখতেন আবু বকর নবীর প্রেমে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আবু বকরের প্রেম দেখে যারা একবার আবু বকরের প্রেমের এই গল্পগুলো জীবনে একবার নিজে শুনতে পারবে অথবা প্র্যাকটিক্যালি জানতে পারবে, তাদের জীবন কোনোদিন আর গোমরাহির দিকে যাবে না। কোনোদিন গোমরাহির দিকে যাবে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের মধ্যে নবীর প্রেমের যথেষ্ট অভাব। সম্মানিত উপস্থিতি, আবু বকর এমন একজন নবীর প্রেমিক ছিলেন, আবু বকরের এই হিজরতের রাত্রের এক মুহূর্তের প্রেম যদি একটা পাল্লায় রাখা হয়, আর আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত বেশি আমল করেছেন, গণলে আকাশের তারার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই, আকাশের তারা কি মনে করছেন ২-৪টা? আকাশের তারার চাইতে বেশি হবে ওমরের জীবনের আমল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মুহূর্তের প্রেম হিজরতের রাত্রে, এটা যদি এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক মুহূর্তের প্রেমের পাল্লা বাড়ি হবে। এই প্রেমটা কত গভীর ছিল, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের সমস্ত জীবনের ধন সম্পদ সব নবীর জন্য কুরবানি করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বশেষে কি বলেছে নবী গো? আমার সম্পদ আমি নিচ্ছি ও আপনার। সম্মানিত উপস্থিতি, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের কঠিন প্রেম রাখতে হবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম, সেই বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে আপনারা সবাই অবগত আছেন না? কি পাঠ্য বইয়ে ৭ম শ্রেণীর সাধারণ সরল মনা মুসলমান একটাও ঘরে থাকবেন, আন্দোলনে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে। তবে আমাদের দীপুমণি শিক্ষামন্ত্রী গত কিছুদিন আগে দেখলাম প্রেস ব্রিফিং এ তিনি বলেছেন যে খুব অল্প সময়ের মধ্যে সেটা চেঞ্জ করে ফেলবো, মুসলমানের কলিজায় রক্তকরণ হবে, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, এইরকম কোনো পাঠ্যপুস্তক থাকবে না, চেঞ্জ করে ফেলবো। এটা শুনে বন্ধু আরেকটু আশ্বস্ত হলাম। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ কইতে পারেন না? আল্লাহ না আপনারে বলছে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা ইনফিতরে সূরা 3 বলছে সুন্দর করে বানাইছে। আপনি কি সুন্দর করে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও, ঠিক না বলেন? কথা বলেন। আজকে শাহরিয়ার কবি, আমার বয়সে আমি ওনার তুলনায় আমি নাতির বয়স,
জাফর ইকবাল, ডক্টর জাফর ইকবাল, ওনার তুলনায় আমি ওনার নাতির বয়স। আজকে কিন্তু উনি আমাকে ওনার বিরুদ্ধে কথা বলি না আমি। উনি যদি মনে করে ওনার বিরুদ্ধে কথা বলেছে তাইলে বলবো উনি ডাবল বোকামি করেছে। আমি বলবো উনি সেন্সলেস হয়ে গেছে, বিবেকহীন হয়ে গেছে, কারণ আমি ওনার বিরোধিতা করি না। উনি যে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে সেই বিরোধিতা আমি সেটাকে সত্য না মিথ্যা সেটা জনসম্মুখে তুলে ধরার জন্য আমি সেটা বলছি, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ বলেছে অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন say the right thing, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন save yourself and your families from the fire, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে। বন্ধুরে আমার, বন জঙ্গল বানর বসবাস করে কোথায়? থাকে কোথায়? গাছে। পোশাক পরে না ল্যাংটা। আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে বন্ধু 17,999টা সৃষ্টি করেছে আমাদের সুবিধার জন্য। কথা বলে না কেন? আরো জোরে বলে হুজুর এখানে কেন আসলেন? দেখেন কোরআন কত চমৎকার, আল্লাহর ওয়াজ কত মধুর, মুমিনের কাছে বন্ধু এগুলো মধুর লাগে। বন্ধুরে আমার, সম্ভবত সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। জোরে জোরে আল্লাহু আকবার। এখানে কিন্তু চমৎকার একটা বয়ান আছে, ইয়া বানি আদম, আল্লাহ বলেছে আমরা আদম সন্তান। কথা কয় না কেন? সূরা আরাফের 26 নম্বর আয়াত আল্লাহ কি বলে? আমরা কার সন্তান? আর জোরে কার? আদম সন্তান। আল্লাহ বলেছে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক দিয়েছি লজ্জাস্থান দেখার জন্য, যেটা তোমাদেরকে সুন্দর করে দেয়। আল্লাহ কোরআনে সূরা আরাফে বলে আদম সন্তান। একদিকে দেখেন উনি বলছে বানরের সন্তান, আল্লাহ কয় আমরা আদম সন্তান। কথা বলে না কেন? কারো সন্দেহ থাকলে কোরআন ঘাটাঘাটি করবেন বন্ধু, কারণ মুখস্থ গল্প শুনে আর সময় মাইনাস করার সময় নাই, ঠিক কিনা? দেখেন আমরা যে কতটা চমৎকার, কতটা সুন্দর, কতটা ডিজাইনেবল, আল্লাহর কতটা মন মতো। আল্লাহ এখান থেকে কিন্তু দুইটা প্রমাণ, আমরা যে বানর না, আমরা আদম সন্তান। আল্লাহ বলেছে ইয়া বনি আদম, আল্লাহ আমাদেরকে আদম সন্তান বলে ডাক দিয়েছেন, তার মানে আমরা আদম সন্তান, আমরা বানরের না। তার মানে শাহরিয়ার কবির আর জাফর ইকবাল রং, আল্লাহর কোরআন রাইট, ঠিক কিনা বলেন? কথা কি আমার না আল্লাহর? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এরপরে আল্লাহ বলেছেন আমাদেরকে পোশাক দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য, যেই পোশাক পরলে মানুষকে সুন্দর দেখা যায়। আল্লাহ কিন্তু বানরের পোশাকের কথা কইছে না, আদম সন্তানের কথা বলেছে। তার মানে এই দিক দিয়ে বানরের সাথে আমাদের মানুষের মিল নাই। আমাদের জন্য আল্লাহ পোশাক দিছে, আর বানরকে আল্লাহ উলঙ্গ করে নির্লজ্জ বেহায়া বানায়া দিছে। কথা কান না কেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই পোশাক যে দিয়েছে এর মধ্যে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা পুরুষের জন্য উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকটার উপরে। নারীদের পোশাক হবে বন্ধু মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, মোটা কাপড়ে আবৃত। এনি বানরের ওয়াজ করছেন আল্লাহ মানুষের। কথা কয় না কেন? দুনিয়াতে কি এত বুদ্ধি প্রতিবন্ধী আছে এখনো? আমার মাথায় ধরেন এরা কত অন্যায় করেছে জানেন? এখন দেখেন, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। আচ্ছা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বই ছাপার জন্য, পাঠ্যপুস্তক রেডি করার জন্য কি সরকারিভাবে বরাদ্দ দেয় নাই? এখন যেই নোংরামি দিয়ে বইটাকে ছোট্ট বাচ্চাদের হাতে তুলে দিল, এটাকে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন এটাকে কি করে দিবে? চেঞ্জ করে ফেলবে। এখন কি সরকারের টাকা খরচ হবে না? এটা কি দেশের লস না? দেখেন কত অন্যায় সে করেছে। কি বলবো? বলার মতো কোনো ভাষা আছে? বন্ধুরে আমার, এন আল্লাহ কি বলেছেন? একদিকে আমরা আদম সন্তান, আরেকদিকে আমাদের জন্য পোশাক দিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থান ঢাকার জন্য দিয়েছে। আর এই পোশাকটা হতে হবে শরীয়ত সম্মত, উপর দিয়ে কি নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনোর উপরে।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আরো কত খবর দিছে জানেননি? আল্লাহ দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আসেন আবু সাহেব, কথা কন না কেন? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নাস মানে কি? মানুষ। নাস মানে কি? মেন পারসন, মানুষকে বলেছেন। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তার মানে কি আমরা শ্রেষ্ঠ জাতি বলেছে কে? আর জোরে আল্লাহ বলেছে আমরা তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের জন্য নিষেধ করো। আল্লাহু আকবার। দেখছেন নি মানুষের নিয়ে কত ওয়াজ করেছেন আমার আল্লাহ। আমি তো প্রাউড ফিল করি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি নিজে নিজে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর গ্রেট পারসন। আপনারাও সাকসেস, কারণ আমি আপনারা সবাইকে একই জায়গায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেছেন? শাহরিয়ার কবির স্যার এবং ডক্টর জাফর ইকবাল স্যারকে বলবো, আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লিল্লাহি তুরজাউল উমুর। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আপনি আসেনিও, সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। ওখানে নোংরামি রং তামাশার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এবার আসেন আমাদের জন্মটা কোথায়? কইতাম নি একটু, হ্যাঁ একটু দরকার আছে না? বানরের বাচ্চা জন্ম হয় গাছের ডালে, না হয় জঙ্গলে, ঠিক কিনা বলেন? আমি নিজেও কত দেখেছি বানর যে বাচ্চা প্রসব করে, লজ্জা নাই শরম নাই, কারণ এর অবলা প্রাণী, লজ্জা দিয়ে লাভ হবে কি? এটার বোধ শক্তি বোধ শক্তিহীন করে ফেলেছে। তার কারণ হলো বন্ধু, আল্লাহর হুকুম উপেক্ষা করে যখন মাছ ধরতে গিয়েছিল, তখন আল্লাহ যখন লানত দিয়েছে, মানুষ বানর হয়েছে, বানর থেকে মানুষ হয় না। আল্লাহর অভিশাপে কি হয়েছে? মানুষ বানর হয়েছে, বানর থেকে মানুষ হয় না, ঠিক কিনা বলেন? আর জোরে আরেকটু মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আসেনিও, আল্লাহ আদমকে মা হাওয়াকে জান্নাতে বসবাস করার অর্ডার দিলেন। وَقُولَ مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আর জোরে করুন না। আল্লাহ আদম হাওয়াকে কোথায় বসবাস করতে বলেছে? জান্নাতে। কিন্তু আল্লাহ যাওয়া তাদেরকে অর্ডারের সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার দিয়ে দিচ্ছেন, তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, ওই বৃক্ষের নিচে যেও না, যেখানে গেলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই বৃক্ষ হলো গন্ধম গাছ, ঠিক কিনা? তাহলে আমাদের পিতা আমাদের মাতা আদম হাওয়ার জন্ম কোথায়? আরে জান্নাতে। কথা কয় না। বাবা আদম ঘুমায় রয়েছে, কি একটু রোমান্টিক গল্প না করলে তো হয় না? দরকার আছে না একটু? আপনার মুরব্বীরা, দাদারা, চাচারা কি মাইন্ড করবে? একটু রোমান্টিক, এটা আল্লাহ রোমান্টিক পরিবেশ তৈরি করে দিচ্ছে, এটা আমাদের বলার জন্যই তো করছে, ঠিক কিনা বলেন? আদম ঘুমায়, পাজরের বাঁকা হাড্ডি বের করে মা হাওয়াকে বানাইলেন। আদম সফিউল্লাহর ঘুম ভাঙলো। ঘুম বাংলার পরে চাইয়া দেখে রে কত সুন্দর নুরানি রমণী। আদম সফিউল্লাহ বন্ধ আড়ে আড়ে চায়, আর ওই সুন্দরী যুবতীর প্রেমে পড়ে গেছে। কাছে পেতে চায়, কাছে পেতে চায়। ইয়াং যুবক যুবতী যখন কাছে আসে, একজন আরেকজনকে ভালো লাগলে আরে আরে কথা বলে, আসে না নাই? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল আয়েশা বলে, আদম নবী গো থামেন, কন্ডিশন আছে। কই কি কন্ডিশন? কই আপনাদের নিকাহ হবে। কি হবে? আপনাদের বিয়ে হবে। বিয়েটা কি রে? বিয়েতে মোহরানা লাগবে 10 বার নবীর প্রেমের দৌড়। বন্ধু আদম
সফিউল্লাহ এবং মা হাওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তাদের প্রেম হয়ে গেল। বন্ধু অনেক লম্বা ঘটনা, এখান থেকে বন্ধু আমি ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলবো। আদম এবং মা হাওয়ার বন্ধু কি হলো, মিলন হয়ে গেল। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করলো। কয়বার? 20 বার সন্তান ধারণ করলো। প্রত্যেকবার ডাবল সন্তান প্রসব করেছেন, একটা ছেলে একটা মেয়ে। আর ওই ছেলে মেয়ে থেকে আজ পর্যন্ত বন্ধু আমরা পর্যন্ত পৌঁছেছি। কারণ ওই যুগে আপন ভাই বোনের বিয়ে হতো, কারণ ওই যুগে সেটা বৈধ ছিল, মানুষ ছিল না। এই যুগে বন্ধু এটা হারাম হয়ে গেছে, এটারও বড় লম্বা আলোচনা। তাহলে এখান থেকে কি বোঝা যায়, আমাদের পিতা মাতা কোথায়? আর বুদ্ধি প্রতিবন্ধী নষ্ট মনা বুদ্ধিমানরা কি কয়? আরে নাউজুবিল্লাহ বলেন না। আমি কি ওনার শত্রু না ওনার বক্তব্যের শত্রু? You are right, absolutely right answer. Thank you very much সবাইকে, everybody আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। আরে ভাই কত ওয়াজ না, চাইলে আরো ওয়াজ করতে পারবো মানুষ নিয়ে। আমি সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো এবং ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে শিক্ষামন্ত্রী, কারণ প্রধানমন্ত্রী হচ্ছে শীর্ষস্থানীয় নেতা, ঠিক কিনা বলেন? কথা বলে না কেন? যাকে বলা হয় চিফ, ঠিক কিনা? সবার সম্মানিত উপস্থিতি, উনি তো এতদিকে নজর দেওয়ার সুযোগ নেই। হয়তো বা আল্লাহর যদি দয়া হয়, হয়তো এমনও হতে পারে আমার বক্তব্য অথবা অন্য কোন আলেমের বক্তব্য যদি ওনার কান পর্যন্ত পৌঁছায়, তাহলে খুব তাড়াতাড়ি আমি মনে করি এই সমস্যার সমাধান হবে, অবসান হবে। আপনারা কি চান অবসান হোক? আর যারা বলেন অবসান হোক। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলি, আমার নবী বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর মহব্বত, একটা হলো নবীর পরিবারের মহব্বত, আর একটা হলো কোরআন তেলাওয়াত। আজকে পিতামাতা যদি যথাসময় সন্তান যখন পারফেক্টলি 7 বছরে আসবে তাকে নামাজের জন্য তাগিদ দাও, 10 বছরে গেলে নামাজ না পড়লে মায়ের দাও, বিছানা আলাদা করে দাও, এবং নবী যেই অর্ডার দিয়েছেন নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম শিখাও, কারণ তাদের প্রেম ঈমান এবং ফরজ, তাদের সাথে বেয়াদবি করা কুফরি। তো এই প্রেম যখন কোনো সন্তানের মাঝে থাকবে, সে যত বড়ই হবে না কেন, যত বড় চেয়ারে বসবে না কেন, তার ঈমান কিন্তু চলে নিতে পারবে। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, শাহরিয়ার কবির স্যার এবং ডক্টর জাফর ইকবাল স্যারকে বলবো, আপনারা দয়া করে আল্লাহর দরবারে তওবা করবেন। আল্লাহু খায়রুল মাকিরিন, ঠিক কিনা? শ্রেষ্ঠ কৌশলের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরা হয়তো মানুষ, আপনারা বড় বড় নেতা, আমাদের কথা হয়তো আপনারা শুনবেন না, হয় শুনবেন না, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর বক্তব্য, আল্লাহর কোরআন